আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। এই যে আত্মীয়র বাসা থেকে গরুর গোশত চলে আসছে, তো এই যে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে নিলাম। তো কে কীভাবে ঈদ কাটাচ্ছেন তো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর গোশত চলে আসছে। তো এবার আত্মীয়র বাসা থেকে গোশতগুলো আসছে, মাশাআল্লাহ। এই যে অনেকগুলো গোশত চলে আসছে। এখন গোশতগুলো রান্না করার জন্য ময় মশলা নিয়ে ভালো করে মাখাইয়ে নিব। তো এখন এক এক করে মশলাগুলো দেওয়া হচ্ছে। তো আজকে আমার হাত কেটে গেছে হঠাৎ করে, তো জামাইকে বললাম যে ভালো করে মশলাটা মেখে একটু গোশতটা বসাইয়ে দাও। তো এই যে সব কিছু দিয়ে নিচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, মানে সব যা যা লাগে ময় মশলা সব কিছু দিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভালো করে মাখাই নিবে। এই যে এখন দারচিনি দিল, তেল দিবে, লবণ দিবে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর সবচাইতে এই কোরবানির মাংস হচ্ছে হাতে মাখানোটাই বেস্ট। আর হাতে মাখাইয়ে নিলে হচ্ছে সব থেকে মজা লাগে। যে অল্প করে তেল দিয়ে নিল, যেহেতু কোরবানির গোশে অনেকটা চর্বি থাকে। এই যে ভালো করে হাতে মশলাগুলো মাখাই নিচ্ছে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আর আমাদের বাসায় সবাই হাতে মাখার এই গোশতটাই সব থেকে বেশি পছন্দ করে। তো আদা রসুন দিয়ে নিল, আদা রসুন দিয়ে এরপরে আবার একটু মাখিয়ে পানি দিয়ে হালকা বসিয়ে দিব। তো এখন এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটার মধ্যে আর পানি দেওয়া হবে না, এই কষানোর মধ্যে গোশতটা সিদ্ধ করে নিব, এতেই হয়ে যাবে। এখন এই যে ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে তারপরে ঢেকে দিব। এই যে মাশাআল্লাহ, এতে কোনো অন্য কোনো পানি দিইনি। তো এখন আবার সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। তো গোশতটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে, কোরবানির গোশত বলে কথা। গরুর গোশত আর সাথে ছিল হচ্ছে পোলাও। তো এই যে গোশতটা রান্না হয়ে গেছে। এই যে একবার দেখেন গোশতের কালারটা কত সুন্দর আসছে। তো এই যে গোশত